৩৬শে জুলাইয়ের পর বিএনপির থাকার কথা হয়েছে গণজোয়ার। এখন যে কোনো জায়গায় মহাসমাবেশ করবে, সাধারণ মানুষকে ২০০-৩০০ টাকা দিয়ে মানুষকে ভাড়া করে আনার কথা না, কিন্তু এখনো বিএনপির কেন সাধারণ মানুষকে ২০০-৩০০ টাকা দিয়ে ভাড়া করে আনা হয় তাদের সমাবেশে লোক ভাড়ানোর জন্য। ওই আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। ভিপি ইব্রাহিম স্যারের কাছে আমার একটা প্রশ্ন। একটা দলের প্রধান হয়ে যেমন তারেক রহমান বিগত কয়েকটি বড় বড় ভাষণে যে ভুল বক্তব্যগুলা দিছে, যেমন গতকাল সম্ভবত আসছিল ফরিদপুরে, যে ফরিদপুরে সয়াবিন চাষ হয়। তারপর আর একটা বক্তব্য দিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বদর যুদ্ধের নেতৃত্ব দিছে, কিন্তু বদর যুদ্ধের নেতৃত্ব দিছে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি কুমিল্লাতে ইপিজেড স্থাপন করবেন, অলরেডি যেখানে ইপিজেড আছে। তারপর তিনি যশোরে চিনি কল চালু করবেন, অথচ যশোরে চিনি কল নাই। একটা দলের প্রধান নেতা হয়ে কিভাবে এতগুলো ভুলভাল বক্তব্য দেয়? আসলে কি এই বক্তব্যগুলো তার পড়ে আসা, নাকি পাশে থেকে কেউ শিখিয়ে দেয় এই জন্য দেয়? না তার বাংলাদেশ সম্পর্কে তেমন একটা ধারণা নেই, যে বাংলাদেশে কি আছে কি নাই কোন জায়গায়, এগুলা সে জানেই না। অর্থাৎ এক কথায় বাংলাদেশ সম্পর্কে তার ধারণা নেই। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন ভিপি ইব্রাহিম স্যারের কাছে। ৩৬শে জুলাইয়ের পর বিএনপির থাকার কথা হয়েছে গণজোয়ার। এখন যে কোনো জায়গায় মহাসমাবেশ করবে, সাধারণ মানুষকে ২০০-৩০০ টাকা দিয়ে মানুষকে ভাড়া করে আনার কথা না, কিন্তু এখনো বিএনপির কেন সাধারণ মানুষকে ২০০-৩০০ টাকা দিয়ে ভাড়া করে আনা হয় তাদের সমাবেশে লোক ভাড়ানোর জন্য। ওই টাকা ভাগাভাগি নিয়েও দেখি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে ৩০০ টাকা যে কর্মীদের, সাধারণ মানুষদের ভাগের যে ৩০০ টাকা, ওইটাও সঠিকভাবে বন্টন করে দিতে পারে না, যে ওইটা দলের নেতারা খেয়ে ফেলে। এইগুলা নিয়েও ভাইরাল হয়। আশা করি এই দুইটা বিষয়ের উপর একটু আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমরা যখন গ্রামে বিচার করি তখন মৌখিক বিষয়গুলোন কোনো বিষয় মনে করি না, কিন্তু হাতাহাতি বা ঝগড়াঝাটির বিষয়গুলোকে খুব প্রাধান্য দিই। আজকে জামাতে ইসলাম ধরেন কিছু মৌলিক বিষয়ে আলোচনা করে মৌখিকভাবে, এটাকে নিয়ে আমরা খুব উঠে পড়ে লেগে আছি। কিন্তু যখন নিজের দৌরাত্মের কারণে অন্যকে মেরে ফেলতেছে, অন্যের স্ত্রীর গায়ে হাত তুলতেছে, হিজাব টেনে হেসড়ে বের করানো হচ্ছে, এই বিষয়গুলো না আমাদের চোখের সামনে আসে না। মানবতা এখানে কেন কাজ করতেছে না? মানবতা কোথায় গেল? আজকে দেখেন সারা পৃথিবীর মানবতার জয়গান যারা গাচ্ছে, জেফরি এপিস্টেন, আজকে ট্রাম্প বলেন, মোদি বলেন, সবাই সেখানে ধর্ণা দিয়েছে। তারা নরপশুর মতো ছোট ছোট বালক হত্যা করেছে, ছোট ছোট মেয়েদের ধর্ষণ করে তাদের আবার ওই স্যুপ বানিয়ে খেয়ে ফেলছে। কি রকম নরপিশাচ মানুষ যারা রাজনীতি করে! আমি মনে করি এরা প্রত্যেকেই নরপিশাচ। আমরা ওখান থেকে অনেকটা ভালো, যারা নিজেদেরকে সবসময় কন্ট্রোল রাখবার চেষ্টা করি, নিজেরা যা করি তাই বিশ্বাস করি, অন্যদের বিশ্বাসে আমরা চলি না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তারা সবসময় নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করে, নিজেকে সম্মানের পথে রাখার চেষ্টা করে। আশা করি আমার কথাটুকু বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।